হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। এর আগে আমি 4টি ক্লাস তোমাদের করেছি। এখন শুরু করবো 5th ক্লাস, 5 নম্বর ক্লাস। ভিডিওটা একটু স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমি যেগুলো তলায় দাগ দিয়ে দেবো সেগুলো তোমরা অবশ্যই খাতায় নোট করে রাখো, ঠিক আছে? চলো শুরু করি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। দেখো, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা কি বলছে। এক দীর্ঘ বিবর্তনের ফলশ্রুতি হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি একটি স্বয়ংসম্পূর্ণ বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। এই দীর্ঘ পথ পরিক্রমায় রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় বহু পরিবর্তন সাধিত হয়েছে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী দার্শনিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্কে তাদের মতামত জ্ঞাপন করেছেন। সেই কারণে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট মতপার্থক্য লক্ষ্য করা যায়। এ প্রসঙ্গে এস এল ওয়াসবি তার পলিটিক্যাল সায়েন্স দ্য ডিসিপ্লিন অ্যান্ড ইটস ডাইমেনশনস গ্রন্থে মন্তব্য করেছেন, রাষ্ট্রবিজ্ঞানের পরিবর্তিত প্রকৃতি এবং অনির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে বিভ্রান্তি ও মতপার্থক্য থাকার ফলে কোনো একটি সংজ্ঞাকে যথাযথ বলে স্বীকৃতি দেওয়া যায় না। তাহলে এখান থেকে এই প্রশ্ন, এটা তোমরা একটু খাতায় লিখে নাও যে এই গ্রন্থটি কার লেখা। পলিটিক্যাল সায়েন্স দ্য ডিসিপ্লিন অ্যান্ড ইটস ডাইমেনশনস গ্রন্থটি কার লেখা না, এস.এল. ওয়াসবির লেখা। তারপর দেখো, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞার ক্ষেত্রে মতপার্থক্যের প্রেক্ষিতে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাকে দুভাগে ভাগ করা যায়, যথা এ সাপেক্ষী বা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা এবং বি আধুনিক বা অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। এবার দেখো সাপেক্ষী বা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। দেখো, সাবেকি রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞার আলোচনা রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি, উদ্দেশ্য, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের গঠন ও কার্যগুলি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির সঙ্গে রাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক ইত্যাদি বিষয়গুলিকে প্রাধান্য দিয়েছেন। সে কারণে সাবেকি বা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাকে রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠান কেন্দ্রিক সংজ্ঞা বলা হয়। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন পল জানে, নামগুলো একটু মনে রেখো, ব্লুমসলি, গার্নার, কেটেল, গিলক্রিস্ট, সিলি, লিকক, ক্যাটলিন, বার্জেস, জেলিনেক, রাফায়েল প্রমুখ। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে এই নামগুলো মনে রাখবে যে রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠানিক কেন্দ্রিক সংজ্ঞা কে বলা হয়, রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা কে কারা কারা দিয়েছেন এই নামগুলো তোমরা একটু খাতায় লিখে রাখো, ঠিক আছে? তারপর গার্নারের মতে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে রাষ্ট্র সংক্রান্ত সেই শাস্ত্র যে শাস্ত্র রাষ্ট্রের উৎপত্তি, ক্রমবিকাশ, রাষ্ট্রের তথ্য, প্রকৃতি ও রাষ্ট্রের কার্যগুলি নিয়ে আলোচনা করে থাকে। তার মতে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে কেন্দ্র করে। তাহলে এই লাইনটা একটু তোমরা লিখে নাও, তোমরা একটু তলায় আন্ডারলাইন করে রাখো যে এই লাইনটা দিয়ে প্রশ্ন করতে পারে যে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও পরিসমাপ্তি রাষ্ট্রকে কেন্দ্র করে। এই উক্তিটি কার না, উক্তিটি হলো গার্নারের উক্তি, ঠিক আছে? তারপর দেখো, ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী পল জানের মতে রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই অংশ যা রাষ্ট্রের ভিত্তি ও সরকারের নীতি নিয়ে আলোচনা করে, ঠিক আছে? এটাও তোমরা দাগ দাও যে পল জানের মতে কি, রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই অংশ যা রাষ্ট্রের ভিত্তি ও সরকারের নীতি নিয়ে আলোচনা করে। এগুলো প্রত্যেকটা কিন্তু তোমাদের এমসিকিউ আকারে জন্য ভীষণ ইম্পর্টেন্ট। বারবার বলছি, তোমাদের কিন্তু এগুলো প্রত্যেকটা এমসিকিউ আকারে ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে যে কে বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই অংশ যা রাষ্ট্রের ভিত্তি ও সরকারের নীতির উপর নিয়ে আলোচনা করে, ঠিক আছে? তারপর দেখো, জার্মান রাষ্ট্রবিজ্ঞানী ব্লুমসলির মতে, এটাও দাগ দিয়ে রাখুন, ব্লুমসলির মতে কি, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের মৌলিক অবস্থা ও প্রকৃতি তার বিভিন্ন রূপ ও বিবর্তন নিয়ে আলোচনা করে। এটাও তোমরা একটু দাগ দিয়ে যে কোন, যে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের মৌলিক অবস্থা ও প্রকৃতি তার বিভিন্ন রূপ ও বিবর্তন নিয়ে আলোচনা করে। উক্তিটি কার না, উক্তিটি হলো জার্মান রাষ্ট্রবিজ্ঞানী ব্লুমসলির উক্তি, ঠিক আছে? তারপর দেখো, তিনি মনে করেন রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান। এটাও একটা উক্তি, ঠিক আছে? তাহলে এই উক্তিটি কার, রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান, এই উক্তিটি কার না, এই উক্তিটি কিন্তু এই ব্লুমসলির উক্তি, মনে রাখবে, ঠিক আছে? এইটা কিন্তু এই ব্লুমসলির উক্তি, এটা তোমরা কিন্তু মনে রাখো। তারপর দেখো, হ্যারল্ড জোসেফ ল্যাস্কি তাঁর এই গ্রামার অফ পলিটিক্স গ্রন্থে, তাহলে এই গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটি কার না, হ্যারল্ড জোসেফ ল্যাস্কির লেখা, বলেছেন দ্য স্টাডি অফ পলিটিক্স কনসার্ন ইটসেলফ উইথ দ্য লাইফ অফ মেন ইন রিলেশন অ্যান্ড অর্গানাইজড স্টেটস। এই উক্তিটা তোমাদের কিন্তু ইংলিশ দিয়েও বলতে পারে যে এই উক্তিটি কার। তাহলে এই উক্তিটি হলো হ্যারল্ড জোসেফ ল্যাস্কির। কেটেলের মতে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র কী ছিল তার ঐতিহাসিক অনুসন্ধান, বর্তমান রাষ্ট্র সম্পর্কে বিশ্লেষণমূলক বর্ণনা এবং রাষ্ট্রের কী হওয়া উচিত ও রাজনৈতিক ও অনৈতিক আলোচনা। তারপরে এটা তাহলে এরকম একটা গুরুত্বপূর্ণ। গিলক্রিস্টের মতে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র ও সরকার নিয়ে আলোচনা করে। তাহলে এটা মনে রাখবে যে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র ও সরকার নিয়ে আলোচনা করে। উক্তিটি কার না, উক্তিটি কিন্তু গিলক্রিস্টের। বার্জেসের মতে রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিজ্ঞান। এটাও তোমরা একটু খাতায় নোট করো, রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিজ্ঞান। উক্তিটি কার, বার্জেসের। জেলিনেকের উক্তি হলো মতে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের তত্ত্ব ও গতিপ্রকৃতি ব্যাখ্যা দেয়। এটাও তোমরা একটু নোট করে নাও যে রাষ্ট্রবিজ্ঞান ও রাষ্ট্রের তত্ত্ব গতিপ্রকৃতি ব্যাখ্যা দেয়। এইটি কার মতে বা কার উক্তি। এবং তারপরে সিলির মতে রাষ্ট্রবিজ্ঞান একমাত্র আলোচ্য বিষয়
আলোচ্য বিষয় সরকার, রাষ্ট্রবিজ্ঞান একমাত্র আলোচ্য বিষয় সরকার, এই উক্তিটি কার না, এই উক্তিটি হলো সিলি। প্রত্যেকটা তোমাদের জন্য কিন্তু এমসিকিউর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ফাটাফাটি এই ক্লাসটি কিন্তু তোমাদের জন্য হতে চলেছে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে প্রত্যেকটা লাইন থেকে কিন্তু শর্ট প্রশ্ন রয়েছে, ঠিক আছে। তারপর দেখো লিকক ও ক্যাটলিন ও রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা প্রসঙ্গে এই বক্তব্য তুলে ধরেছেন। তাহলে এই পর্যন্ত আমরা রেখে দিলাম আজকে আমাদের 5th ক্লাস, ঠিক আছে। 5th ক্লাস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু তোমাদের জন্য প্রত্যেক দিন ক্লাস নিয়ে এসেছি 11-12-এর। 11-এ যেমন ফার্স্ট সেমিস্টার আসে তেমনি ক্লাস 12-এর কিন্তু থার্ড সেমিস্টার ক্লাস আসে, ঠিক আছে। ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান আসবে, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এইগুলো অবশ্যই তোমরা একটু খাতায় নোট করে নাও যে কার উক্তি কার, কোনটি কার উক্তি, এইভাবে কিন্তু তুলে দেবে, ঠিক আছে। যেমন প্রত্যেকের রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের তত্ত্ব গতি প্রকৃতি ব্যাখ্যা দেয়, এই উক্তিটি কার, ঠিক আছে। রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমিকতা বিজ্ঞান, এই উক্তিটি কার, এইগুলো কিন্তু তোমাদের জন্য কিন্তু এমসিকিউ আকারে দেবে, ঠিক আছে। 40টা এমসিকিউ, 40-40 পেতে হবে এবং 40-40 পাওয়ার জন্য কিন্তু এইভাবে পড়তে হবে। যেগুলো দাগিয়ে দিলাম সেগুলো অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নাও, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করবো, সাবস্ক্রাইব করবো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, ঠিক আছে। ধন্যবাদ।